তো যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের বলবো অ্যাকচুয়ালি এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কোন একটা ইউনিভার্সিটির, যে ইউনিভার্সিটিতে তোমাদের এই কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস পেপারটা ছিল। তো সেই কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সানে ছিল, আমি বাংলাতে ট্রান্সলেট করেছি অ্যান্ড ভিডিওটার মধ্যে ইংলিশ অ্যান্ড বাংলা ভার্সান বোথ ভার্সানেই করে দিয়েছি আমি। অ্যান্ড তোমরা দেখবে না যে অ্যাকচুয়ালি কেমনভাবে সেট করেছি আমি, যেহেতু অনেক কিছুটা কোশ্চেন্স ছিল সেই জন্য আমি হচ্ছে কি তোমাদের এরকমভাবে দিয়ে দিয়েছি মক টেস্ট আকারে। মানে কোশ্চেন্সগুলো একটু দেখে নাও, তারপরে সব কিছু বলছি। প্রথম হচ্ছে কি দেখো ধর্মনিরপেক্ষতা, তো ধর্মনিরপেক্ষতার টপিক থেকে যে কোশ্চেন্সটা দিয়েছি সেটা করবে। দেন স্বাধীনতা টপিকটা থেকে যেটা দিয়ে সেটা করবে। গণতন্ত্র টপিক থেকে সেটা দিয়েছে সেটা করবে। ক্ষমতা বন্টন থেকে দেবে একটা কোশ্চেন্স দিয়েছে সেটা করবে। এটা আইনের আগে সমতা, এটা কি তোমরা শোনোনি? এটা না একটা ইংলিশ টার্ম রয়েছে, আমি তোমাদের বলছি একটু পরেই বলছি ইংলিশ ভার্সানে, যেটা তখন বলবো ওখানে। নেক্সট দেখো এই কটা কোশ্চেন্স আছে যে মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট আইনের শাসন কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। এই যে আইনের শাসন বলতে কোন কোশ্চেন্সটা বলো তো? ওই আইনের অনুশাসন বলে একটা কোশ্চেন্স ছিল, ওই কোশ্চেন্সটা। নেক্সট মৌলিক দায়িত্ব কি ন্যায়সঙ্গত হওয়া উচিত আলোচনা করো। নেক্সট আপনি সংবিধান দ্বারা কী বোঝেন, অ্যাকচুয়ালি সংবিধান বলতে কী বোঝো, বা আমি একটা কোশ্চেন্স দিয়েছিলাম মনে হচ্ছে সংবিধানের স্বরূপ বলতে কী বোঝো। দেখুন ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি কী কী, এই যে সংবিধানের বৈশিষ্ট্য তোমাদের কোনো না কোনো শিফটে পড়বে। নেক্সট মৌলিক কর্তব্য ন্যায়সঙ্গত হওয়া উচিত আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার এবার মডেল টু হচ্ছে কি ভারতের সংবিধানের 51A অনুচ্ছেদ সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। আপনি এতে কোন মৌলিক দায়িত্ব যোগ করতে চান, ধারা 151 টিক হিসেবে আসতে পারে, মানে ওদের টিক হিসেবে দিয়েছিল আর এই কোশ্চেন্সটাও দিয়েছিল, সো আমরা কম্বাইন করে দিলাম। নেক্সট চিন্তা ও মত প্রকাশের পরিপ্রেক্ষিতে স্বাধীনতার অধিকারকে সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট ন্যায় বিচারের সংজ্ঞা দাও। ন্যায়ের নীতি অনুসারে সংবিধানের মূল্যবোধ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত ন্যায় বিচারের অর্থ এবং এর বিভিন্ন প্রকার আলোচনা করো। এই কোশ্চেন্সটা একটুখানি ভালো করে দেখে যেও, ন্যায়ের অর্থ কী আর ন্যায়ের বিভিন্ন প্রকার। তোমরা এই কোশ্চেন্সগুলো একটুখানি গুগল করে নিও, যাদের কাছে অ্যান্সার্স নেই বা যাদের কাছে রয়েছে, যদি না থাকে অ্যান্সারটা একটু গুগল করে নিও, বাদ বাকি কোশ্চেন্সগুলো একটু গুগল করে নিও। এবার ধর্মনিরপেক্ষতা শব্দটি ব্যাখ্যা করো, যেটা ওই কোশ্চেন্সটা ধর্মনিরপেক্ষতা তুমি চাইলে ওই কোশ্চেন্সটা কম্বাইন করে করতে পারো। নেক্সট ধর্মনিরপেক্ষতার ভারতীয় ধারণা এবং ধর্মনিরপেক্ষতার পশ্চিমী ধারণার মধ্যে দুটি পার্থক্য আলোচনা করো। নেক্সট মানে এটার মানেটা কি, মানে ধর্মনিরপেক্ষতা সম্পর্কে ভারতের যে ধারণা আর ধর্মনিরপেক্ষতা সম্পর্কে ওয়েস্টার্ন যে ধারণা তার মধ্যে দুটি পার্থক্য করতে হবে। নেক্সট ভারতের সংবিধানের অধীনে মৌলিক কর্তব্যগুলি কী কী অন্তর্ভুক্ত এবং তাদের গুরুত্ব ব্যাখ্যা করো। মানে সংবিধানে কী কী মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা রয়েছে, মানে মৌলিক অধিকারগুলি কী কী বলতে পারো এবং তাদের গুরুত্ব লিখতে হবে। নেক্সট আইনের আগে সমতা এবং আইনের সমান সুরক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো। আমি দুটো ভার্সানটার জন্য বলছি তোমাদের, ওই যে ওই কোশ্চেন্সটা এই যে ইকুয়ালিটি বিফোর ল, এটার মধ্যে হচ্ছে কি আইনের আগে সমতা, আমি এটার সৎ বাংলা পেলাম না, সেটার জন্য হচ্ছে কি ইকুয়ালিটি বিফোর ল, অ্যাকচুয়ালি ওটার বাংলা আমি আইনের আগে সমতা করলাম। নেক্সট এই যে কোশ্চেন্সটা বললাম না যে আইনের আগে সমতা এবং আইনের সমান সুরক্ষার মধ্যে পার্থক্য, এটা আই থিঙ্ক আমি তোমাকে বলছি, এটা একটু স্ক্রিনশট নিয়ে যাতে ইংলিশ ভার্সনস লাগবে। এই তো এই কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়ালিটি প্রোটেকশনস অফ ল, এই কোশ্চেন্সটা আমি বাংলা জাস্ট ট্রান্সলেট করলাম। এটা হলো যে তোমার এই আইনের আগে সমতা এবং আইনের সমান সুরক্ষার মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি তোমাদের কোন একটা ইউনিভার্সিটির আমি জাস্ট পেলাম, তো দেখলাম যে তোমাদের মেনশনস করে দেবো ওখানে পরে যদি আমি পাই যে কোন ইউনিভার্সিটির কোশ্চেন সেটা। সো ওখানটায় দেখলাম যে এই কোশ্চেন্সগুলো ছিল, ওদেরও কিন্তু নিউ এরকম সিলেবাস অ্যাড করা হয়েছিল তখনকার এটা কোশ্চেন্স, ঠিক আছে। অ্যান্ড আমি তোমাদের হয়তো স্ক্রিন হচ্ছে উপরে দিয়ে দিয়েছি যে নর্মালি কোন ইউনিভার্সিটির কোশ্চেন্স বা কোনো একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। সো এই কোশ্চেন্সগুলো পারলে একটুখানি দেখে যেও, তাদের মর্নিং শিফটে তাদের তো পসিবল হবে না, ডে শিফট যাদের আছে তাদের একটুখানি দেখে যেও। সো থ্যাংক ইউ।